বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর সমর্থনে রোববার বিকালে গোপালপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড তুলাচারা ও রেজ্জাকপুর গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা আজিজুল ইসলাম কিরণ, ইউনিয়ন বিএনপি নেতা হাজি সিদ্দিকুল্লাহ, বিএনপি নেতা কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী আলাউদ্দিন রাসেল, ওয়ার্ড সাবেক সভাপতি ভুলু মিয়া এর সভাপতিত্বে নিজামুদ্দিন ও সাজ্জাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম চৌধুরী, বিএনপি নেতা নূর হোসেন জসিমউদ্দিন, বিএনপি নেতা বচন, বিএনপি নেতা ইউসুফ, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুবদল নেতা মাইন রানা রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, সদস্য সচিব রুবেল, ছাত্র দল নেতা সুজন, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মহসিন সহ অনেকেই। এবং কাজ করে যাব এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত রাখি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তারেক রহমানের নির্দেশে বরকতুল্লাহ বুলুর থেকে আশীর্বাদে আমাদের এই ইউনিয়নের সাইফুল ইসলাম লিটনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব। অতীতে যে বিএনপি দুর্গ হিসেবে পরিচিত এটা যেন সামনে থেকে অক্ষুণ্ণ রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমরা যে একটা অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি সুপরিকল্পিতভাবে উন্নয়নের পথে আছি, আমরা সেটা বজায় রাখতে হবে। আবার নির্বাচনী প্রচারণায় আপনাদের সাথে দেখা করে আপনাদের মনের কথা শুনবো এবং আমরা আমাদের কথাগুলো আমার বর্তমান বক্তব্য শেষ করছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা শিকার হয়েছে, হামলা শিকার হয়েছে, রাতের পর রাতে পরে ঘুমাতে পারে নাই। আমরা চাই দুঃসময়ে যারা আমাদের দলকে সময় দিয়েছে সুসময়ে যেন আমরা তাদেরকে মূল্যায়িত করতে পারি। কারণ আপনি যদি আপনার দলের একজন ত্যাগী নেতাকে মূল্যায়িত করেন, সেই ত্যাগী নেতাই আপনাকে একজন নেতা বানিয়ে দেবে। আমরা আপনাদের সাথে আছি, আমরা চাই সেখানে নেতৃত্ব আসুন, দেশ বাঁচুন, এলাকা বাঁচুন। আমরা চাই আপনারা সবাই অনুষ্ঠান করে থাকতে পারি। বিগত দিনে কি হয়েছে ওটা নিয়ে আমাদের চিন্তা করার সময় নাই। আগামী দিনে এই নেতার প্রথমে যারা কিভাবে সাহায্য করে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুযোগ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমি আশা করব আগামী দিনে আমাদের একটা সুযোগ আসছে, নির্বাচন আসবে, এমপি ইলেকশন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রত্যেকটা নির্বাচনে আপনারা আমাদের প্রিয় দল বিএনপি অংশগ্রহণ করবে। আমরা যদি ক্ষমতায় যেতে হয়, উপজেলা যদি চেয়ারম্যান নির্বাচিত করতে হয় এবং এমপি ইলেকশনে যদি এমপি নির্বাচিত করতে হয়, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যদি নির্বাচিত করতে হয়, তাহলে আমাদেরকে এখন থেকে ওয়ার্ড ভিত্তিক আমাদের মজবুত অবস্থা করার জন্য আমাদের সকলের সাথে আলাপ আলোচনা করে